দেখেন না, ওয়াজে তো কোরআন হাদিস নাই, কোরআন হাদিস আছে? কোরআন হাদিস পাবে না। 2 ঘন্টা ওয়াজ করবে, কোরআনও নাই হাদিসও নাই, বুজুর্গের কেচ্ছা। তো বুজুর্গের কেসা বলবে না তো কি বলবে? কোরআন হাদিস থাকবে না, সবসময় কি আর কোরআন হাদিসের কথা বলা যায় নাকি? তো বুজুর্গের কেসা সেটাও তো কোরআন হাদিস, মানে ইসলামের বক্তব্য। সমস্যা কি? আর কোরআন হাদিসের কথা শুনতে শুনতে মানুষ এখন তো একটু বিরক্ত, ওইটাতে অত মজাও নাই, অত ইন্টারেস্টও নাই, অত রসালোক ইচ্ছাও নাই। সুতরাং ওই ধরনের কথা শুনতে শুনতে মানুষ এত আগ্রহ বোধ করে না। এই জন্য কোরআন হাদিসের কথা বললে পাবলিক কিন্তু উঠে উঠে মানে চলে যায়। তো পাবলিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য এবং তাদের খুশি করার জন্য তো খালি কোরআন হাদিসের কথা বললে তো হবে না। একটু বুজুর্গ ব্যক্তি, যারা আলেম, যারা হুজুর, যারা পীর মাশায়েখ, এদের তো কিস্সা বলতে হবে। তো আব্বাসী সাহেব, আপনি আসলে কার কথা বলছেন? আপনি নিজে কি একেবারে কোরআন হাদিসের মারাত্মক কথাবার্তা আপনি কি বলেন নাকি? আপনিও তো কিচ্ছা টিচ্ছা বলেন। ওই যে কোন হুজুর, মানে কোন লোক, ওই যে নবীর কবরের কাছে আসলে নবী কী করলেন? তার কবরের মধ্য থেকে হাত বের করে তাকে ইয়ে করলেন, তার উপর রহমত বর্ষণ করলেন। এই সমস্ত কিস্সা কাহিনী তো আপনিও বলেন। আগে আপনি আসলে কার কথা বলছেন দেখি শুনি। কোন বাঁশ দেওয়ার জায়গা আছে কিনা দেখো তো আমারে। হাফিজুর রহমান ওয়াজে উঠলে কিচ্ছা কাহিনী কয়, তোর বাপের মাথা কইতাম। ও মোলা তোর বাপের মাথা কইতাম, তোর বাপের মাথা কইতাম। কি আর বলবে? দেখো হাফিজুর রহমান হুজুর, এই যে আব্বাসী সাহেব, উনি কিন্তু এই যে ওই কি জানি বলে, নবীর বংশ, নবীর রক্ত তার গায়ে প্রবাহিত। দেখো না, উজ্জ্বল ফর্সা রং, কি মাঞ্জা মারা চেহারা, কি মাঞ্জা মারা চেহারা। তার স্ত্রী কতগুলো আছে কে জানে। তো আপনি তার স্ত্রী নিয়েও কথাটা তো বলতে পারেন। তো আপনি কি কিসা খায়নি বেশি বলেন নাকি কি জানি? আচ্ছা দেখি আর আপনার কি বক্তব্য আছে। তোর বাবার মাথা কইতাম। মূর্খ বক্তা, পড়া নাই, লেখা নাই। দেখেন না, কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই। কি আছে? ফার্সি কবিতা, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সালে তোরা তালে তোরা। তাই নাকি? ফার্সি কবিতা বলে নাকি? কি ভয়ঙ্কর কথা। তো হ্যাঁ, ফার্সি কবিতা আমরা তো জানি যে ফার্সি ভাষায়, উর্দু ভাষায় কোরআন হাদিসের তর্জমা বেশি হয়েছে, ইসলাম নিয়ে অনেক বেশি বই এই সমস্ত ভাষায় লেখা হয়েছে। তো এখন সেক্ষেত্রে সেখানকার কিছু কবিতা টবিতা আছে না, বলতেই পারে ধর্ম নিয়ে অনেক কবিতা টবিতা আছে না। যেমন কবি নজরুল, সেও তো ইসলাম নিয়ে অনেক কবিতা টবিতা লিখছে না, যে আমারে কি ওই মসজিদের আঙ্গিনায় কবর দিও ভাই, নাকি একটা আছে না, যাতে আজান শুনতে পাই। তো এগুলো কি খারাপ কথা নাকি? এটা তো তার ধর্মের প্রতি যে প্রচণ্ড অনুরাগ, সেটাই তো প্রকাশ করে। তো এগুলো বললে সমস্যা কি? আচ্ছা দেখি এ ব্যাপারে হাফিজুর রহমানের কোনো বক্তব্য আছে নাকি। আচ্ছা ওয়াজ না আওয়াজ। তা ওয়াজে মানে ওয়াজের আওয়াজ, ওয়াজ না আওয়াজ। তো তাকে মনে করো যে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে হয়তো হাদিয়া দেওয়ার চুক্তিতে নিয়ে আসছে। এখন ওই যে বললাম খালি কোরআন হাদিসের কথা, এগুলো তো নিরস কথা। এবং সেগুলো বলতে গেলেও তো একেবারে নবীর প্রকৃত তথ্য অনেক সময় বলে দিতে হয়। যেমন উনি যে আয়েশাকে যখন বিয়ে করেছিলেন, আয়েশার বয়স ছিল 6, এই সমস্ত তথ্য বলে দিতে হয় না। তারপরে ওনার দাসী ছিল, যার সাথে উনি নিয়মিত মিলিত হতেন, এবং এই দাসীর গর্ভে একটা বাচ্চা হয়েছিল, এই কথাও তো বলে দিতে হয় নাকি? তো এখন এই সমস্ত কথা তো বলা যাবে না। তো সুতরাং নবীর কিসা কাহিনী কতটা আর বলা যেতে পারে? বলতে গেলেই তো ওই
সমস্যা, তখন পাবলিক তো তখন আবার উল্টো কিছু মনে করবে, তাই না? তো এই জন্য নানা রকম কিসা কাহিনী বলে মানুষকে আনন্দ দিয়ে ইদানিং তো আবার গানও গায়, ডিজে গান গায়, নাচে, অঙ্গভঙ্গি করে। অনেক হুজুর আছে তো দেখছি অঙ্গভঙ্গি করে, মানে বিনোদন দেয়। যেহেতু হুজুর তোমরা তো সবাই মিলে বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গনের কর্মকাণ্ড, যেমন নাচ গান, নাটক, থিয়েটার, এগুলো তো ঝেঁটিয়ে বিদায় করে ফেলছো। এবং এখন যেটু খেলাধুলা হয়, যেমন এই যে বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত, আর এখন তো ফুটবল ভক্ত, তাই না? তো এইগুলা কত প্রকারে হারাম সেগুলো বলে তো খেলাধুলাকেও তো বাংলাদেশ থেকে নির্বাসনে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছ। তো সেক্ষেত্রে মানুষ মাত্রই তো একটু বিনোদন প্রার্থী, শুধুমাত্র খাওয়া দাওয়া, বাচ্চা উৎপাদন, কাজকাম, এগুলো তো মানুষের জীবন না। মানুষ তো আর পশু না, তাই না? এদের তো একটু চিত্ত বিনোদনের দরকার হয়। তা চিত্ত বিনোদনের যে মাধ্যমগুলো, সেগুলো সবই তো ইসলামে হারাম। তো হুজুরা তো সেটা বোঝে, এবং বুঝে বলেই তারা বস্তুত ওই বিনোদনটাই ওয়াজ দেওয়ার চেষ্টা করে। তাতে সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা দেখি এই হাফিজুর রহমান সাহেব আসলে কি বলতে চায়। ও মুনাফিক, তোর বাবার মাথা কইতাম। তাহলে হাফিজুর রহমান সাহেবের ইয়ে হলো যে এনায়েতুল্লাহ আব্বাসী হলো মুনাফিক। আচ্ছা, অথচ এনায়েতুল্লাহ আব্বাসী তো প্রত্যেককে কাফির মুনাফিক ফতোয়া দেয়। আচ্ছা, তার মানে এই এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে এই হাফিজুর রহমান হুজুর কাফের, আর হাফিজুর রহমানের কাছে এনায়েতুল্লাহ আব্বাসী হলো কি মুনাফিক। আচ্ছা দেখি ওই কিচ্ছা কাহিনী বলি, যেই কিচ্ছা কাহিনীর মাধ্যমে মানুষের বেনামাজি নামাজি হয়, টুপি ছাড়াওয়ালারা এই সমস্ত কিচ্ছা কাহিনী, এইগুলো যতই অবান্তর হোক, অসত্য হোক, বানানো হোক, মন গড়া হোক, আষাঢ়ে গল্প হোক, এখন এগুলো যদি পাবলিকরে শোনালে, তারা যদি ধর্মের প্রতি আকৃষ্ট হয়, মাথায় টুপি দেয়, আলখাল্লা গায়ে দেয়, তারপরে নামাজ রোজা এগুলো করা শুরু করে এবং পরবর্তীতে জিহাদি হয়ে যায়, তাহলে অসুবিধাটা কি? উদ্দেশ্য তো একটাই, যে দেশে তালিবানি শাসন কায়েম করতে হবে, ইসলামী শাসন কায়েম করতে হবে। তো এমনিতে ওই কোরআন হাদিসের নিরস কাহিনী বললে তো পাবলিক অতটা হয় না, উদ্বুদ্ধ হয় না। এই জন্য কাহিনী তৈরি করে করে বলতে হবে, যার সাথে হয়তো নবীর জীবনের কোনো সম্পর্ক নেই, এবং এটা তো বৈধ আছে। অর্থাৎ মানুষকে মোটিভেট করতে গেলে, ইসলামের দিকে আনতে গেলে কিছু মিথ্যার আশ্রয় নেওয়া, এটা কোনো সমস্যা না। এটা নবীর নিজেরও একটা নির্দেশ ছিল। যেমন একবার ওই যে কাব বিন আশরাফ, এক ইহুদি কবি, সে নবীকে, হযরত মুহাম্মদকে নবী মানতো না। তো নবীর একজন সাহাবী তাকে হত্যা করবে বলে ঘোষণা দিলে নবী বলেন যে আচ্ছা ঠিক আছে। তো এখন কাব বিন আশরাফ একটা দুর্গের মধ্যে থাকতো, সেখানে অত সহজে ঢোকা যেত না। তো তখন সেই সাহাবী নবীকে বলল যে তো হুজুর, আমি তার কাছে যেতে গেলে আমাকে তো একটু মিথ্যার আশ্রয় নিতে হবে। তো নবী বললেন যে আচ্ছা ঠিক আছে, ওকে যাও, তুমি মিথ্যার আশ্রয় নাও। আর এছাড়া ওই যে কোরআনেও তো আল্লাহ নিজে বলছে যে তারা যেমন চক্রান্ত করে, মানে ষড়যন্ত্র করে, আল্লাহও তেমনি ষড়যন্ত্র করে, এবং বস্তুত আল্লাহই সবচাইতে শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। তো সেক্ষেত্রে ইসলাম প্রচারের জন্য মানুষকে ইসলামের দাওয়াত দিতে গেলে, দেশে ইসলামী শাসন কায়েম করতে গেলে যদি একটু বানানো ছানানো গল্প কাহিনী বলা লাগে, এটা অসুবিধা কি? যেমন যে বুড়ির কাটা ছিটানোর গল্প, তাই না? এটা আমরা জানি এখন ভুয়া গল্প, কিন্তু এগুলো তারপরেও বলতে হবে, কারণ তাহলে মানুষকে আকৃষ্ট করা যাবে। তো যাই হোক, দুই হুজুর দেখা যাচ্ছে একে অন্যকে কাফির মুনাফিক বলছে। তবে যে সমস্ত পাবলিক শোনে তাদের কিন্তু কোনো নাই, চেতনা নাই। তারা বুঝে না যে এরা কিভাবে একে অন্যকে কাফির মুনাফিক বলে। কারণ এই পাবলিক কিন্তু এটাও জানে, যদি কোনো লোককে কাফির বা মুনাফিক বলা হয়, মানে যে নাকি মুসলমান, তো প্রকৃতপক্ষে সে যদি সেটা না হয়, তাহলে যে বক্তা তার উপরেই কিন্তু সেটা বর্তাবে, অর্থাৎ সে নিজেই কিন্তু কাফির মুনাফিক হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম।
তো হুজুরা যদি এই সমস্ত জেনে শুনেও ওই পরস্পরকে কাফির মুনাফিক বলে, একজন অন্যজনের গীবত করে, একজন অন্যজনকে গালাগালি করে, তা থেকে পাবলিকের কি বোঝা উচিত না যে এই সমস্ত হুজুররা আসলে ইসলাম নিয়ে ব্যবসা করে? এখানে বস্তুত পক্ষে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে শুধু মার্কেটের জন্য, অর্থাৎ কার মার্কেট ভালো, চাহিদা ভালো, রেট ভালো, এইটা। কিন্তু ইসলামের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা মোটেও বিশ্বাস করে না যে পরকালে ওই যে 72 হুর বিশিষ্ট বেহেশত আছে অথবা কঠিন শাস্তি আগুন আছে, এগুলো বিশ্বাস করে না। এবং করে না বলে এই অধিকাংশ হুজুরা কিন্তু তারা ওই যে 3-4টে বিয়ে করে, অর্থাৎ সেই হুর নিয়ে মাস্তির যে সুযোগগুলো বা মজাগুলো, আনন্দগুলো, উপভোগগুলো তারা দুনিয়াতেই করে যেতে চায় বা করে। এটা আমরা কিন্তু বাস্তবে দেখি। মাঝখান দিয়ে দর্শক শ্রোতারা পড়ে ফাফরে, কারণ তারা একটার বেশি 2টা বিয়ে করতে গেলেই গ্যাঞ্জাম, তাদের বউ তখন তাদের উপরে দাবটি খন্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হুজুররা এইগুলো করলে কিন্তু সেখানে এই হুজুরদের স্ত্রীরা কেউ কিন্তু কিছু বলতে পারে না। তার মানে লোকজন নিজেরা যদি স্বেচ্ছায় মূর্খ হয়ে থাকে এবং কোনো কিছু যদি চিন্তা ভাবনা করার যদি ইচ্ছা তাদের না থাকে এবং যদি প্রতিজ্ঞা করে আমরা মূর্খ থাকবো, অন্ধ থাকবো, তোমাদের কি গড, সেক্ষেত্রে তো এই হুজুররা তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবেই, তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।